আচ্ছা, আপনারা ভেন্ডি খান? আমার না ভেন্ডি জিনিসটা একদম পছন্দ নয়। মানে আমি খুবই কম বানাই, আর বানালে বেশিরভাগ সময় এই প্রিপারেশনটাও বানাই। মানে ভেন্ডির ব্যাপারটা হচ্ছে যে গরমকালে এসছে, ওকে ঠিক আছে, তাহলে ভেন্ডি একদিন বানাতে হবে, তখন আমি এই প্রিপারেশনটা বানাই, বিকজ আমি ভেন্ডি খেতে পছন্দ করি না। এবারে আসি এই প্রিপারেশনটা কোথা থেকে শিখলাম। বেসিক্যালি আমার ড্রামা স্কুলের একজন বন্ধু বিহারে, তো সে একবার কলকাতায় আমার এখানে এসছে। এবার ও হচ্ছে পিওর ভেজ, মানে মাছ মাংস ডিম কিচ্ছু খায় না। এবার আমি ওকে কি খেতে দেবো? মানে বেসিক্যালি আমাদের বাঙালিদের মধ্যে কি, যে আপ্যায়ন করতে গেলে আমরা মাছ মাংসটাই প্রাথমিকভাবে বুঝি, তাই তো? নিজের পক্ষে ডিম মানে আমিষটাকেই বুঝি। তো এবার পনির পনির তো ঠিক আছে, এবার পনির খেতেও খুব একটা পছন্দ করে না, আমি জানি। আমি যখন ড্রামা স্কুলে হস্টেলে দেখেছি, ও পনির নিত, পনিরগুলো আমাকে দিয়ে দিত, বেশিরভাগ সময় আমি খেতাম। তো এবার কী করি, তো আমার চিন্তা দেখে ও বলছে, তুই একটা কাজ কর, তুই ভেন্ডি দিয়ে কিছু একটা বানিয়ে দে। এবার আমি ভাবছি, ভেন্ডি দিয়ে তো আমি খুব একটা ভালো প্রিপারেশন কিছু জানি না, যেহেতু আমি নিজে খাই না। যাকে আলটিমেটলি আমার ঘরে দই ছিল, সেটা দিয়ে আমি ভেন্ডির এই প্রিপারেশনটা বানালাম। সো এটা খাওয়ার পর ওর প্রচণ্ড ভালো লেগেছে। ও আমার এখনও মনে আছে যে ও একবার পাটনা ফিরে গিয়ে তারপরে আমাকে ফোন করে রেসিপিটা নিয়েও ছিল আর কি, বোধহয় বানিয়েছিল। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি করব না। আপনারা নিশ্চয়ই ভেন্ডি ভালো খান আমি ধরে নিচ্ছি, অথবা যদি নাও খান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি দই ভেন্ডি। দই ভেন্ডি বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আমি 350 গ্রাম ভেন্ডিকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ সর্ষের তেল, এখানে নিয়েছি 1 চিমটে মেথি এবং 3টে শুকনো লঙ্কা। এই দুটো জিনিসকে আমি ফোড়নে ব্যবহার করব। আর আছে 1 চিমটে মেথি গুঁড়ো, যেটা একদম রান্নার শেষে আমি দেব। আর আছে 1 চা চামচ চিনি, আছে নুন আমি স্বাদ মতো দেব। হলুদ আমাদের 1/2 চা চামচ প্রয়োজন। আর আছে 100 গ্রাম টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চলুন এবার আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি সম্পূর্ণ তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য আমি প্রথমে দিচ্ছি 1 চিমটে মেথি আর 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এরপরে আমি খুব ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। এই দেখুন, আমি ভেন্ডিগুলোকে এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ, সেটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে টক দইটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি।
এরপরে আমি খুব ভালো করে ভেন্ডিটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, দই দেওয়ার পর সম্পূর্ণ মশলাটা কিন্তু কষে এসছে। আমি এবারে এর মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা চেখে নেবেন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি সবার লাস্টে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মেথিটা। বাস, আমাদের দই ভেন্ডি কিন্তু একদম রেডি। এই হলো আমাদের দই ভেন্ডি। খুব সহজ এবং খুব কম উপকরণে এই রান্নাটা করে ফেলা যায়। রুটি অথবা পরোটার সাথে এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।